পাখির গ্রাম খ্যাত ঝিনাইদহের শৈলকুপার আশুরহাট অভয়ারণ্যে অবাধে চলছে পাখি নিধন ও নির্যাতন। এতে অস্তিত্ব সংকটে পড়েছে হাজার হাজার পাখির এই অভয়ারণ্য। অস্ত্রশস্ত্র নিয়ে শিকারীদের দৌরাত্ম্যে অসহায় পাখি সংরক্ষণ পরিষদের স্থানীয় গ্রামের মানুষ। প্রশাসনের নজরদারি না থাকার কারণে হতাশ পাখিপ্রেমিকরা। ঝিনাইদহ থেকে মিশন আলীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কলকাকলিতে মুখর শৈলকুপার পরিচিত আশুরহাট পাখির গ্রাম। গত 2007 সালে শীতের আগে আগে এখানে জড়ো হতে শুরু করে অসংখ্য পরিযায়ী পাখি। এরপর আস্তে আস্তে ভরে যায় 3টি পুকুর পাড়ের বড় বড় গাছ। এসব গাছে পরিযায়ী পাখির সাথে বাসা বাঁধে শামুক, খোল, পানকৌড়ি, বক, ঘুঘু, শালিকসহ অন্যান্য দেশি পাখি। পাখির প্রতি ভালোবাসায় তৈরি হয় গ্রামের মানুষের। তারাই মূলত এখানে পাখির অভয়ারণ্য বানিয়ে দেন। এখানে 8-9 প্রকার জাতির পাখি আছে। কোনটা কোনটা? একটা হলে শামুক ভাঙা, পানিকৌড়ি, বক, ডাগু, তারপরে চিল বা অন্য অন্য জাতি বা বক, এরকম জাতীয় অনেকগুলো পাখি এখন আমাদের এখানে অবস্থান করে। আমাদের বাড়ির কাছে অনেক গাছে অনেকগুলো পাখি বসবাস করে। অনেক দূরিতে অনেক লোকজন দেখতে আসে। পাখির ডাক অনেক সুন্দর, অনেক ভালো লাগে শুনতে। এখানে বিভিন্ন ধরনের লোকজন আসে, পাখিগুলো দেখাশোনা করে, পাখির বাচ্চা টাচ্চাগুলো তোলে। আসলেও ভালো লাগে এগুলো দেখতে শুনতে। বিভিন্ন প্রজাতির পাখি এদের সাথে সংযুক্ত হয়ে এখন কয়েকটা প্রজাতির পাখি এখানে আছে। 2007 সালে আসার পরে 13 সাল থেকে এখানে বাচ্চা দেওয়া শুরু হয়। যখন বাচ্চা দিতে তখন পাখি যখন বিস্তার লাভ করতে লাগলো, তখন আমরা গুটিকে এই পাখি সংরক্ষণের জন্য আপ্রাণ চেষ্টা চালা যায়। কিন্তু এলাকার প্রভাবশালী কিছু লোক আছে, এরা রাতে দিনে এই পাখিগুলো ধরে বিক্রি করে এবং তাদের অস্ত্রের সম্মুখে আমাদের হুমকির সম্মুখীন হতে হয়। নির্জন পল্লীতে পাখির কলরব দল বেঁধে উড়ে চলা, গাছের ডালে ডানা ঝাপটানি আর বাসা তৈরিতে পাখিদের ব্যস্ততা মন কাড়ে দর্শনার্থীদের। কিন্তু পাখি শিকারীদের দৌরাত্ম্যে অভয়াশ্রমটি এখন অস্তিত্ব সংকটে। রাত হলেই পাখি নিধন করছে চোরা শিকারীরা। এমনকি দিবালোকে অস্ত্রশস্ত্র নিয়ে গাছে উঠে পাখি শিকার করে নিয়ে যাচ্ছে এই শিকারীরা। প্রভাবশালী শিকারীদের ভয়ে স্থানীয়রা কিছু বলতেও পারছেন না। নিরাপত্তা নেই। এই এলাকার লোক রাতের অন্ধকারে জোর করে দিনও মানুষ ধরে নিয়ে যায়। আমরা থাকেও পারি না, তার কারণ আমরা তো সবসময় শ্রমিক দিয়ে খাই। আমরা তো এই পাখি মারা নিয়ে সরকার কোনো পদক্ষেপ নেয় না। আর সরকার যদি কোনো পদক্ষেপ নিত তাহলে তো আমাদের এত পরিশ্রম করা লাগে না, অতিথি পাখি করে শান্তিভাবে বসবাস করতে পারতো। পুলিশ প্রশাসন এবং টিওনো সাহেব এই জিনিসটা নিয়ে কোনো ভূমিকাই দিচ্ছে না। আমরা তার কাছে বারবার বলা হয়েছে, তিনি কোনো কথাই বলে না। মানুষ এসে জোর করে ধরে নিয়ে যায়। আর যদি পুলিশ এসে এখানে দিনমানে বা রাতে পায়রা দিত তাহলে অনেকটা ভালো হতো। পাখি নির্দ্বিধায় মারছে, এগুলো বন্ধ করতে হবে যাতে আমাদের এই বাংলাদেশের অতিথি পাখিগুলো অন্ততপক্ষে নিরাপত্তা পায়। পাখি সংরক্ষণ পরিষদ দেখাশোনা করলেও তারাও অসহায় হয়ে পড়েছে চোরা শিকারীদের কাছে, যার কারণে এই হাজার হাজার অতিথি পাখি আজ বিলুপ্তির পথে। পাখি শিকার বন্ধে দ্রুত প্রশাসনকে ভূমিকা নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। এখানে দেখা যায় সমস্যা দুইটা। একটা পাখির নিরাপত্তা, আহত পাখি যে বাচ্চা দিয়েছে, আহত পাখির কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। আমরা যতটুকু পারি যে পাখিগুলার সুস্থতাকে বাঁচানোর চেষ্টা করি। সরকার প্রাণী বিভাগে কোনো তৎপরতা নাই। আমি ইউনো সাহেবের কাছে বারবার বলছি যে পাখিতে পায়খানা ফিরেছে, আপনি একটু দেখেন পরে, কিন্তু ইউনো সাহেব কোনো কর্ণপাত করিনি। গ্রাম পুলিশে পাহারার আবেদন করেছি, তো এখনও পর্যন্ত গ্রাম পুলিশে এখানে আসে নাই। একটি বিষয়, সরকার যদি পদক্ষেপ না নেয়, যেমন চোরা শিকারীদের তৎপরতা বেড়ে গেছে, এখানে জেলা প্রশাসক মহোদয় উনি খুব ভালো মানুষ, তার অবদানে এই গোলঘরটা করে দিয়েছে। এসপি সাহেবও তার অবদানে আমরা এই পর্যন্ত টিকে আছি। এখানে আমার দ্বারা একার সম্ভব না। তখন সরকার যদি এই 20-30 হাজার পাখি নিয়ন্ত্রণ করা কঠিন, সরকার যদি পদক্ষেপ না নেয়, তা না হলে অচিরে এই অভয়ারণ্য ধ্বংস হয়ে যাবে। আমার দ্বারা সম্ভব হবে না। এখানে সরকারের পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাখির প্রজনন ও নিরাপদ আবাসস্থল নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই পাখিগুলো যাতে নির্ভয়ে থাকতে পারে এবং পাখি যাতে তার প্রজনন সময়টা এখানে ভালোভাবে কমপ্লিট করে এই বাচ্চাদেরকে সহ আবার উড়ে যেতে পারে, তার জন্য এই এলাকায় যা যা করণীয়, নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটিস যতটুকু সর্বোচ্চ বাড়ানো যায়, লোকাল কমিউনিটিকে ইনভলভ করে আমাদের প্রশাসনিক দিক থেকে সকল কাজ আমরা করে যাচ্ছি। এটাতে কোনোই নাই। এই সিজন শুরু হওয়ার শুরুতেও আমি একবার গিয়েছি, আমি নিজে ভিজিট করে এসেছি এবং এখানে চমৎকার আবহাওয়া এই বছর বিরাজমান।
কোনো কোনো ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে আমরা মাঝে মধ্যে দু একটা অভিযোগ পাই, তাৎক্ষণিক পুলিশকে জানানো হয় এবং আমাদের এখানে লোকালি যারা গ্রাম পুলিশ আছে, ইউনিয়ন পরিষদ আছে এবং লোকালি ওখানে যারা স্বেচ্ছাসেবক আছে তারা সবাই মিলে এই কাজটি করছে। আমরা প্রথমত স্থানীয় জনসাধারণ তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারা যাতে এই পাখিদের যে প্রকৃতিতেই পাখি এই জায়গাটাকে সিলেক্ট করেছে সেটার অভয়ারণ্যটা যাতে আমরা ধরে রাখতে পারি। আশুরহাট পাখির গ্রামে বর্তমানে প্রায় 30,000-এর অধিক পাখি স্থায়ীভাবে বসবাস করে আসছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।